আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব কপিরাইট ক্লেম অর কপিরাইট স্ট্রাইক। ঠিক আছে, তোমরা অনেকেই ঘাবড়ে যাও, নতুন নতুন চ্যানেল যাদের রয়েছে তারা ভাবো যে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক এসে গেলে আমার চ্যানেলে কি হবে, আমার চ্যানেল কি ডিলিট হয়ে যাবে। তোমরা কিন্তু বুঝতে পারো না, না জেনে ঘাবড়ে যাও আর চ্যানেল নিয়ে কিন্তু অনেক রকম উল্টোপাল্টা কাজ করে ফেলো। তখন কিন্তু তোমার চ্যানেলটা তুমি নিজেই ক্ষতির মুখে ফেলে দিচ্ছ। ঠিক আছে, তো এই কাজগুলো না করে আগে জানো যে কপিরাইট স্ট্রাইক এলে কি হয়, কপিরাইট ক্লেম এলে কি হয়। ঠিক আছে, এগুলো আগে কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো কপিরাইট স্ট্রাইকটা কি, কপিরাইট ক্লেমটা কি, এই দুটোর পার্থক্য কি, ইভেন এই দুটো এলে কিভাবে কি করবে, আর ইভেন এই দুটোর মধ্যে কোনটা এলে তোমাদের চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। তো এই ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অবধি তুমি দেখতে থাকো উইথাউট স্কিপ, তাহলে কিন্তু তুমি ক্লিয়ার হতে পারবে যে কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইকের মধ্যে ডিফারেন্ট কি আর কোনটা এলে তোমার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেকটেম। আমি জিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম কপিরাইট স্ট্রাইক আর কপিরাইট ক্লেম। ঠিক আছে, আমি দুটোই তোমাদেরকে ক্লিয়ার করবো। তো প্রথমে আসি কপিরাইট ক্লেমটা কি। দেখো, কপিরাইট ক্লেম হচ্ছে আমি যদি কারোর অডিও, ভিডিও, মিউজিক অর বা ফটো কোনো কিছু যদি আমার ভিডিওতে ইউজ করে থাকি, ঠিক আছে, ইউজ করে তার ভিডিও ভিউজ আনছি, ইউজ করে আমি আমার রেভিনিউ ক্রিয়েট করছি, তখন তার ওনার, যে ওনার তার থেকে আমি নিয়েছি, সে কিন্তু আমাকে কপিরাইট ক্লেম দিতে পারে। ঠিক আছে, কপিরাইট ক্লেম কিন্তু সে আমাকে দিতে পারে, কারণ কি আমি তার ভিডিওগুলোকে চুরি করে নিয়ে আমি ভিডিওতে ভিউজ আনছি, রেভিনিউ ক্রিয়েট করছি। সে তখন যখন কপিরাইট ক্লেম দেবে তখন আমি কি করব, তখন আমি তাকে রিকোয়েস্ট করব যে আমার এই থেকে কপিরাইট ক্লেমটা তুলে নেওয়ার জন্য। তখন কি করে, ইউটিউবের যে ক্রিয়েটার, মানে যে মেন ক্রিয়েটার, সে কিন্তু জেনারেট করে যে তার তার ওনারশিপ, তখন সে চায় তার ওনারশিপ, মানে কি, তখন সে তার রেভিনিউটা শেয়ার করতে চায়, যে আমি রেভিনিউটা নিতে চাই। কারণ কি, এটা তো ডিরেক্টলি কেউ বলে না। তো এইভাবে কপিরাইট ক্লেমের মাধ্যমে সে কিন্তু জিনিসটাকে প্রকাশ করে। মানে তুমি যদি তোমার চ্যানেলে তার ভিডিওটা আপলোড করে থাকো, তখন সে পাঠায় কপিরাইট ক্লেম। এই কপিরাইট ক্লেম হলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি তার কন্টেন্ট নিয়েছো, সে চায় যে তুমি তার কন্টেন্ট ব্যবহার করো কিন্তু তার সাথে রেভিনিউটা শেয়ার করো। এটাই হচ্ছে কিন্তু কপিরাইট ক্লেম। এবার এইটা কিন্তু তুমি কপিরাইট ক্লেমটা কিন্তু তোমার চ্যানেল থেকে সরাতেও হবে, তাহলেই কিন্তু জিনিসটা সার্থক হবে। যদি তুমি কপিরাইট ক্লেমটা সরাতে চাও তখন কিন্তু তোমার শেয়ারটা হবে না। ঠিক আছে, তুমি যদি শেয়ার করে ফেলো, ধরো তুমি তোমার একটা অডিও নিয়েছো, ঠিক আছে, ধর মিউজিক নিয়েছো, মিউজিকটা তুমি তার সাথে শেয়ার করতে চাও না, মানে তার যে রেভিনিউটা আসছে তার ভিডিও থেকে সেটা তুমি শেয়ার করতে চাও না তার সাথে। তখন তুমি কি করবে, তখন তুমি তার ওই যে পোর্শনটা রয়েছে তুমি তিনটে অপশন দেবে, ইয়া মিউট করে দিতে পারো, বা পুরো ক্লিপসটাই কেটে ডিলিট করে দিতে পারো, আরেকটা কিছু রয়েছে সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখে বলছি। এই তিনটে অপশন তুমি কিন্তু চুজ করতে পারো। তো এই তিনটে অপশন যদি তুমি চুজ করো তাহলে কিন্তু তোমাকে রেভিনিউ শেয়ারও করতে হচ্ছে না, এবং তুমি কিন্তু এই কপিরাইট ক্লেমটা ডিলিট করে দিতে পারো। বাট তুমি যদি চাও যে হ্যাঁ তোমার ক্লেমে এসছে, তুমি তার সাথে শেয়ার করতে চাও রেভিনিউ, তাহলে তুমি কিন্তু করতে পারো। এতে কিন্তু কোনো রকম প্রবলেম নেই বা চ্যানেলে কোনো রকম ক্ষতি হবে না। ঠিক আছে, এটা তুমি মাথায় রাখো। কপিরাইট ক্লেম এলে কিন্তু চ্যানেলে সেরকম কোনো রকম ক্ষতি হয় না, শুধু তুমি যে রেভিনিউটা পাবে তার সাথে তোমার রেভিনিউটা শেয়ার হবে। এটাই হচ্ছে কপিরাইট ক্লেমের জিনিস। এবার তোমাকে বলি কপিরাইট স্ট্রাইকটা কি। ঠিক আছে, কপিরাইট স্ট্রাইক এটা কিন্তু দুটোই ডিফারেন্স বলছি, কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইকের মধ্যে ডিফারেন্সটা কিন্তু ভালো করে আগে বোঝো। এবার আমি কপিরাইট স্ট্রাইকটা বলছি। ধরো তুমি সেম জিনিস কারো অডিও, ভিডিও, মিউজিক বা ফটো কোনো কিছু তার থেকে নিয়েছো, ঠিক আছে, নিয়ে তোমার কন্টেন্টে তুমি ইউজ করেছো, ভিউজ নিচ্ছ, রেভিনিউ গেইন করছো। যদি এই কন্টেন্ট গুলো মানে যেখান থেকে তুমি ভিডিওটা নিয়েছো বা ক্লিপস নিয়েছো তার ওনারের চোখে পড়ে, সেই ওনার চায় না তোমার ভিডিওটা ইউজ করো, মানে তার ভিডিওটা তুমি ইউজ করো, তখন কিন্তু সে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। কপিরাইট স্ট্রাইক দিলে তখন কিন্তু অটোমেটিক্যালি তুমি যে ভিডিওটা ক্রিয়েট করেছো সেই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে কিন্তু কপিরাইট স্ট্রাইক। ওনার যদি না চায় তুমি তার ভিডিওটা ইউজ করো তখনই কিন্তু দেবে কপিরাইট স্ট্রাইক। এবার তখন কিন্তু অটোমেটিক্যালি সেই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। ইভেন তোমার ইভেন তোমার চ্যানেলে যদি 90 দিনের মধ্যে, মানে 3 মাসের মধ্যে যদি 3বার তোমার কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে কিন্তু পুরোপুরি তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে। কথাটা কিন্তু ভালো করে মাথায় রেখো। ঠিক আছে, তো তাহলে কি 3বার যদি 90 দিনের মধ্যে তোমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে, তোমার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এই জিনিসটা তোমরা ভালোভাবে আগে ক্লিয়ার করে নাও যে কপিরাইট ক্লেমটা কি আর কপিরাইট স্ট্রাইকটা কি। আমি কিন্তু পুরো ভিডিওতে ভালোভাবে ক্লিয়ার করে দিলাম। তোমরা যদি এটাও না বুঝতে পারো আমাকে কমেন্টস করে জানিও, আমি কিন্তু আরো চেষ্টা করব আরো ক্লিয়ার করে লিখে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইকটা কি। কপিরাইট ক্লেম এলে কোন
মেনশনের কোনো ব্যাপার নেই, তোমরা তার সাথে কনভারসেশন করে কপিরাইট ক্লেমটাকে তুলে নিতে পারো। আর তুমি যদি চাও যে তোমার রেভিনিউ তুমি শেয়ার করবে, তাহলে তুমি সেটাও কিন্তু করতে পারো। এর জন্য চ্যানেলে কিন্তু কোনো ক্ষতি হয় না, ঠিক আছে। আর কপিরাইট স্ট্রাইক যদি একবার চলে আসে, তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটা ডিলিটও হয়ে যাবে, ইভেন তোমার চ্যানেলও কিন্তু ক্ষতি হবে, ঠিক আছে। এটা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তাহলে তোমাদের কাজ কি, তোমাদের কাজ যদি তোমরা কোনো ভিডিও বা অডিও বা মিউজিক কোনো কিছু যদি কারো ওনারের থেকে নিয়ে থাকো, ঠিক আছে, তাদেরকে মেনশন করবে। মেনশন করা মিন্স তোমার ডেসক্রিপশন বক্স আছে, ওই ডেসক্রিপশন বক্সে তুমি সবকিছু লিখে দেবে যে কোন ওনারের থেকে তুমি নিয়েছো, তার অ্যালবামের নাম কি বা তার ভিডিও ক্লিপসটা কি, সবকিছু কিন্তু ওখানে তাকে মেনশন করবে, ঠিক আছে। মেনশন করলে কিন্তু অনেকে ছেড়ে দেয়, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। যদি তুমি এইভাবে ভিডিও ক্রিয়েট করো, তাহলে কিন্তু আশা করছি তোমার চ্যানেলে কোনো রকম ইম্প্যাক্ট পড়বে না। যদি ইম্প্যাক্ট পড়ে, তখন তুমি তার সাথে কনভারসেশন করতে পারো। এটা শুধুমাত্র কপিরাইট ক্লেমের ক্ষেত্রে। আর কপিরাইট স্ট্রাইক এলে কিন্তু কোনো রকম কোনো চান্স নেই, তোমার ভিডিও ডিলিট হয়ে যাবে আর তোমার চ্যানেলে কিন্তু ক্ষতির মুখে তুমি নিজেই ঠেলে দেবে। তো আমি বলবো নিজে কন্টেন্ট ক্রিয়েট করো, নিজে ভালো ভালো ভিডিও তৈরি করো, যাতে তুমি তোমার ভিডিওতে কোনো রকম এই কপিরাইট ক্লেম অর স্ট্রাইক যাতে না আসে, ঠিক আছে। আশা করছি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। আর যারা এখনো বুঝতে পারোনি, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের চেষ্টা করব হাতে লিখে বুঝিয়ে দেওয়ার জন্য নেক্সট ভিডিও। যদি তোমরা কেউ কমেন্ট করো যে হ্যাঁ বুঝতে পারিনি, একটা কমেন্টস এলেও আমি কিন্তু হাতে লিখে বুঝিয়ে দেবো জিনিসটা, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে কমেন্টস করে জানিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও আমাদের নোটিফিকেশন গুলো আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট আরো ধমাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।